প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলের সুস্থ এবং হাসিখুশি জীবন কামনা করছি। শুরু করতে যাচ্ছি আজকের সঙ্গীত সন্ধ্যা। 3R টিভির নিয়মিত লাইভ অনুষ্ঠানের আজকের আমন্ত্রিত শিল্পী বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের নিয়মিত একজন কণ্ঠশিল্পী চিবিয়া তজু অনন্যা আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে একটু ভিন্ন আঙ্গিকে সাজিয়েছি আমরা। পুরনো দিনের কিছু গান করার চেষ্টা করব আমরা, পাশাপাশি জনপ্রিয় শিল্পীদের জনপ্রিয় কিছু গান নিয়ে আমরা সাজিয়েছি আজকের গানের ডালি। আমাদের এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে এআরবিডি মিউজিক স্টুডিও থেকে। অনুষ্ঠানটি দেখছেন 3R টিভির পর্দায়। আজকের এই অনুষ্ঠানে আমাদের শিল্পীর সঙ্গে বাদ্যযন্ত্র বাজিয়ে সাহায্য করছেন আমাদের ক্ষুদ্র শিল্পী ইশরাত জাহান তিশা। ও কিবোর্ড প্লে করবে শিল্পীকে সাহায্য করার জন্য। আমি মাতাউর রহমান তবলায় রয়েছি, ভালো বাজাতে পারি না, চেষ্টা করব শিল্পীর সঙ্গে যাবার। আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত শিল্পী বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের নিয়মিত শিল্পী চিবিয়া তজু অনন্যা। ম্যামের কাছে একটু চলে যাই। ম্যাম, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্যে। এআরবিডি মিউজিককে অনেক ধন্যবাদ জানাই। আজকে আমি আপনাদের প্রথমেই একটি আধুনিক গান শোনাবো। আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই গানে। আমরা প্রথমে একটি আধুনিক গান দিয়েই শুরু করব। অত্যন্ত জনপ্রিয় একটি গান। শিল্পীর গানে গানে আমরা পুরাতন দিনগুলোকে আমরা নতুন করে ভাবার চেষ্টা করব, যেন শিল্পীর গানের সঙ্গে আমরা হারিয়ে যেতে পারি সেই ফিরে আসা দিনগুলোতে। সেই প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের সঙ্গীত সন্ধ্যা। ভুলে গেছি স্বরলিপি ভুলে গেছি স্বরলিপি রে প্রাণের মুকুরে তারি ছায়া যে পড়ে বলো না শোনাবো গান আমি কি করে, বলো না শোনাবো গান আমি কি করে। ভুলে গেছি স্বরলিপি রে
ধন্যবাদ। অত্যন্ত চমৎকার একটি পরিবেশনা আমরা শুনলাম। সত্যি অসাধারণ পরিবেশনা ছিল। ভুলে গেছি সুর। আসলে আমরা সুন্দর সেই সোনালী দিনের সুরগুলোকে আমরা হারিয়ে ফেলতেছি। আমরা সবাইকে বলবো, যারা আমরা সঙ্গীত চর্চা করি, আমরা যেন সেই সোনালী দিনের সুরগুলোকে আমরা আবার জাগ্রত করি, সবার মাঝে যেন আবার এটা নিয়ে আলোচনা করি। তাহলে আমাদের সেই দিনগুলোর সেই লেখক, সেই শিল্পীগুলো আমাদের মাঝে বেঁচে থাকবে। এটাই আমাদের অস্তিত্ব। আমরা বর্তমান যে গানগুলো শুনছি সেগুলো প্রাণহীন গান। এই গানের মধ্যে কোনো প্রাণ নেই। তারপরেও আমরা কিছু সংখ্যক মানুষ গেয়ে থাকি, দর্শকদের উদ্দেশ্যে আমাদের গাইতে হয়। আজকের 3R টিভির নিয়মিত লাইভ অনুষ্ঠানের আমন্ত্রিত শিল্পী শ্রদ্ধেয় চিবিয়া তজু অনন্যা। আমরা শিল্পীর কণ্ঠে কিছু গান শুনছি। প্রিয় দর্শক, এবার আমরা শিল্পীর কণ্ঠে আরেকটি গান শুনবো। এবার কোন গানটি শোনাচ্ছেন? তোমারও দুনিয়া দেখিয়া শুনিয়া। তোমারও দুনিয়া দেখিয়া শুনিয়া মনের আগুন দ্বিগুণ হইল জ্বলিয়া পুড়িয়া। কি হবে নালিশ করিয়া, হাই গো কি হবে বিচার চাহিয়া। তোমারও দুনিয়া দেখিয়া শুনিয়া মনের আগুন দ্বিগুণ হইল জ্বলিয়া পুড়িয়া। কি হবে নালিশ করিয়া, হাই গো কি হবে বিচার চাহিয়া। সবই তো জানো, সবই তো শোনো, তবু কেন ভেঙে চুরে সমান করো না। সবই তো জানো, সবই তো শোনো, তবু কেন ভেঙে চুরে সমান করো না। তুমি দেখিয়া না দেখো চক্ষু বুঝা থাকো, দেখিয়া না দেখো চক্ষু বুঝা থাকো। কি হবে তোমার প্রেমে অন্তর জ্বালাইয়া, কি হবে নালিশ করিয়া, হাই গো কি হবে বিচার চাহিয়া। তোমারও দুনিয়া দেখিয়া শুনিয়া মনের আগুন দ্বিগুণ হইল জ্বলিয়া পুড়িয়া। কি হবে নালিশ করিয়া, হাই গো কি হবে বিচার চাহিয়া। যেখানে থাকি জনম দুঃখী, কোনোদিনও কারো কাছে কিছু বলবো না। যেখানে থাকি জনম দুঃখী, কোনোদিনও কারো কাছে কিছু বলবো না। তুমি রাখো কি বা মারো যা খুশি করো, রাখো কি বা মারো যা খুশি করো। আমি আর কান্দিব না তোমারও লাগিয়া। কি হবে নালিশ করিয়া, হাই গো কি হবে বিচার চাহিয়া। তোমারও দুনিয়া দেখিয়া শুনিয়া মনের আগুন দ্বিগুণ
হবে নালিশ করিয়া, হাই গো কি হবে বিচার চাহিয়া, হাই গো কি হবে নালিশ করিয়া, হাই গো কি হবে বিচার চাহিয়া। সত্যি অনেক সুন্দর একটি গান পরিবেশনা শুনলাম। তোমার দুনিয়া দেখিয়া শুনিয়া মনে রাখ দ্বিগুণ হইল জ্বলিয়া পুরিয়া। অনেক পছন্দের একটি গান, ছোটবেলায় গানগুলো রেডিওতে শুনতাম, অনেক ভালো লাগতো, আজও সেই সুরগুলো কানে বাজে। প্রিয় দর্শক, দেখছেন 3R টিভির নিয়মিত লাইভ অনুষ্ঠান। আজকের আমন্ত্রিত শিল্পী অনন্যা, বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের একজন নিয়মিত শিল্পী, আজ এআরবিডি মিউজিক স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের আমন্ত্রণে। আমরা ম্যামকে পেয়ে অনেক আনন্দিত। আমাদের আজকের এই অনুষ্ঠানটি অনেক প্রাণবন্ত হয়েছে। আমার স্টুডিওটি অনেক 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 সুখে ভরে গেল আমার হৃদয়টা, এবং আমার স্টুডিওতে তার পদচারণায় আমি অনেক অনেক আনন্দিত, হ্যাপি। আমার সঙ্গে শিল্পীকে সাহায্য করছেন ইশরাত জাহান তিশা। ওর জন্য সবাই দোয়া করবেন যেন ভালো মানুষ হতে পারে, মিউজিকটা নিয়ে যেন ভালো কিছু করতে পারে। আজকের এই অনুষ্ঠানটি যারা দেখছেন প্রত্যেককেই আমাদের 3R টিভি তথা এআরবিডি মিউজিক স্টুডিওর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। ম্যামের কাছ থেকে আমরা কিছু কথা জানবো। আসলে ম্যাম এত সুন্দর গান করে, এই গানের পেছনে চাকরি বাকরি বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। ম্যাম, আপনি সঙ্গীতে কতদিন ধরে নিজেকে নিয়োজিত রেখেছেন? ধন্যবাদ আতাউর রহমান ভাইকে। আমি মূলত গান করি ক্লাস 3 থেকেই, অনেক আগে। সেটা আমার শিক্ষাগুরু ছিলেন অনুপ দিও, ময়মনসিংহ অঞ্চলে হালুয়াঘাটে। দেন আমি ছায়ানটেও ছিলাম। ছায়ানট থেকে আমি বেশ সার্টিফিকেট পেয়েছিলাম যখন আমি কোর্স একটি কমপ্লিট করেছি। তারপরে আমি বিটিভিতে এবং রেডিওতে অ্যাপ্লাই করি, দেন ওখানে আমার সঙ্গীতে পদচারণা। আর আমি এখন পল্লী বিদ্যুতে জব করছি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট হিসেবে। চাকরির পাশাপাশি গানটা চালিয়ে নেওয়া আমার জন্য যদিও জটিল, তারপরে আমি চালিয়ে নিয়ে যাচ্ছি। আপনাদের ভালোবাসা, অনুপ্রেরণা থাকলে আশা করি আমি এভাবেই গানের জগতে আমার পদচারণা থাকবে, আপনাদের ভালোবাসা পাবো আশা করি। আমরা চাই যে আপনার জীবনের শেষ দিন পর্যন্ত সুরের মধ্যে থাকেন, আনন্দের মধ্যে থাকেন। সঙ্গীত কার কতটুকু ভালো লাগে জানি না, তবে সঙ্গীতটাকে আমি মনে করি যে আমার পথ চলার অনেকটাই অনুপ্রেরণা যোগায়। আমি একবেলা না খেয়ে থাকলেও যদি সঙ্গীত থাকে তাহলে আমার পেট এবং মন দুটোই ভরপুর থাকে, অনেকটা ভালো থাকি। সঙ্গীত না থাকলে আমি যেন একাকী হয়ে যাই, আমার কোনো কিছুই ভালো লাগে না। প্রিয় দর্শক, কিছু কথা শুনলাম শিল্পীর মুখ থেকে, আরও কথা হবে শিল্পীর সঙ্গে। তার আগে আমরা আরও একটি গান শুনে নিই শিল্পীর কণ্ঠে। এবার আমরা কোন গানটি শুনবো ম্যাম? যাব জলানিতে কলসি কাখে, গানটি এখন আমি গাবো। ওকে। যাব জলানিতে কলসি কাখে, রাধিকা বেশে, রাধিকা বেশে। যাব জলানিতে কলসি কাখে, রাধিকা বেশে, রাধিকা বেশে। দুপায়ে আলতা মেঘে, চোখেতে
জলানিতে কলসি কাঁখে রাধিকা বেশে, রাধিকা বেশে। চকুরের দৃষ্টি নিয়ে থাকবো প্রতীক্ষায়, আসবে বন্ধু ভালোবাসবো গো আমার। চকুরের দৃষ্টি নিয়ে থাকবো প্রতীক্ষায়, আসবে বন্ধু ভালোবাসবে গো আমার। এ জীবন ধন্য হবে তার মায়া পরশে, এ জীবন ধন্য হবে তার মায়া পরশে, রাধিকা বেশে। যাবো জলানিতে কলসি কাঁখে রাধিকা বেশে, রাধিকা বেশে। ধ্যানেতে হব মগ্ন পেতে কৃষ্ণের মুখ, কিভাবে থাকবে বলো আমার কৃষ্ণ ধাম। ধ্যানেতে হব মগ্ন পেতে কৃষ্ণের মুখ, কি করে থাকবে দূরে আমার কৃষ্ণ ধাম। যদি পাই শ্যামের দেখা প্রাণ জুড়াবো হেসে, যদি পাই শ্যামের দেখা প্রাণ জুড়াবো হেসে, রাধিকা বেশে। যাবো জলানিতে কলসি কাঁখে রাধিকা বেশে, রাধিকা বেশে। দুপায়ে আলতা মেখে চোখেতে কাজল এঁকে, দুপায়ে আলতা মেখে চোখেতে কাজল এঁকে, রব তার অপেক্ষাতে রাধিকা বেশে, রাধিকা বেশে। যাবো জলানিতে কলসি কাঁখে রাধিকা বেশে, রাধিকা বেশে। যাবো জলানিতে কলসি কাঁখে রাধিকা বেশে, রাধিকা বেশে। অসাধারণ একটি গান, আমার খুব ভালো লাগার একটি গান, খুবই ভালো লাগলো ম্যামের কণ্ঠে গানটি। অনেকের কণ্ঠেই শুনেছি, কিন্তু আজ যেন আমি নতুন একটা ফ্লেভার পেলাম। আসলে উনি একজন সুরেলা কণ্ঠের অধিকারী। এ কথা বললে হয়তো ম্যাডাম একটু মনে করতে পারে যে আমাকে হয়তো দেখেই বলছে কথাটা। আড়ালেও বলি আমরা যে আপনি অনেক ভালো গান করেন, আমি অনেকের কাছেই বলে থাকি। সত্যি আমি আজ অনেক হ্যাপি, অনেক আনন্দিত আপনি স্টুডিওতে এসেছেন। প্রিয় দর্শক, আমরা এভাবেই মানুষের প্রতিভার বিকাশ ঘটায়। যদিও ম্যামের প্রতিভার বিকাশ ঘটাচ্ছি না, ম্যাম আসছে আমাদের বিনোদন দিতে, আমাদের উৎসাহিত করতে। আমি বেসিক্যালি ছোটদের নিয়ে কাজ করে থাকি। আমার স্টুডিও প্লাস একটি সঙ্গীত একাডেমি, এখানে আমি বাচ্চাদের তথা বড়দেরকেও এখানে সঙ্গীত প্রশিক্ষণ দিয়ে থাকি। পাশাপাশি তাদেরকে নিয়েই আমার লাইভ অনুষ্ঠানগুলো হয়ে থাকে। আমার স্টুডিওতে গুণী শিল্পী হিসাবে এই প্রথম পদচারণা ঘটল ম্যামের। এজন্য আমি আন্তরিকভাবে ম্যামের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আমি অত্যন্ত ধন্য আজ। ম্যামের কাছ থেকে এবার আমরা কোন গানটি শুনব? আমার শ্যাম যদি হইতো মাথার কেশ। ওয়াও, জনপ্রিয় একটি গান। সবগুলো গানই খুবই খুবই প্রাণবন্ত, যেমন সুর তেমন কথা তেমন তার গায়কী। শুনে আসি প্রিয় দর্শক, দেখতে থাকুন। ধন্যবাদ। আমার শ্যাম যদি হইতো মাথার কেশ, আমার শ্যাম যদি হইতো মাথার কেশ, হাতে দর্পণ ধরি রূপ নেহারি, দর্পণ ধরি রূপ নেহারি, পুরাইতাম মনের খায়েশ। আমার শ্যাম যদি হইতো মাথার কেশ, আমার শ্যাম যদি হইতো মাথার কেশ। কুন্তলে সুগন্ধি লইয়া, কুসুম চা মেলে দিয়া, কুন্তলে সুগন্ধি লইয়া,
অবশ্যই শ্যাম যেন মাথার কেশ হয়েই থাকে, মাথার কেশ হয়েই থাকে, আমরা এই প্রত্যাশাই করব। যতই শুনছি ততই ভালো ভালো গান আসছে, আরও মনে হয় ভালো ভালো গান রয়েছে না? জানি শিল্পীর গানের ঝুলিতে হাজারো গান থাকে। অত্যন্ত জনপ্রিয় আরেকটি গান শুনলাম। ম্যামের ব্যক্তিগত বিষয়ে একটু কথা বলি। সংসারে কতজন সদস্য নিয়ে আপনার জীবনযাপন চলছে? আমি আছি, আমার একমাত্র স্বামী আছে, আমার 3 কন্যা আছে। এই নিয়ে আমাদের বেশ চলছে সংসার, বেশ ভালোই চলছে। আপনাদের আশীর্বাদ পেলে হয়তো সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আসলে চাকরির পাশাপাশি গান করে নিজেকে অনেক সময় খুব ব্যস্ত মনে হয়, তারপরেও আমি চেষ্টা করি, গান আমার আত্মার খোরাক যেহেতু, তাই গানের পিছনে আমি আছি। গান আপনারা যদি পছন্দ করেন তাহলে আমি আরও আশা করি এই গানের পিছনে লেগে থাকতে পারবো এবং নিজেকে জড়িত রাখতে পারবো। আপনি শুধু বাসায় নিজের জন্য গান করেন নাকি অন্য কোথাও গান প্র্যাকটিস করেন বা অন্য কোনো একাডেমির সঙ্গে আপনি যুক্ত আছেন? এই মুহূর্তে আমি এখন আমাদের একটা আপনি হয়তো শুনে থাকবেন যে সাভারে বারামখানা নামে একটা শিল্পগোষ্ঠী আছে, সেই শিল্পগোষ্ঠীর সাথে আমি অ্যাড আছি এবং সেখানে আমরা যারা কমিটিতে আছি, আমি সেই কমিটির একজন। আপনাদের সবাইকে সেই কমিটিতে আসার আহ্বান জানাই। সেখানে আমাদের গানের চর্চা হয় এবং আমরা সেখানে একসাথে বসি। অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনাদের বারামখানাকে অবশ্যই আমি আমন্ত্রণ জানাবো স্টুডিওতে কোনো এক সময়। বারামখানা সংগঠনকে আমি আমন্ত্রণ জানাবো, সেটি আপনার মাধ্যম দিয়েই। অনেক গুণী গুণী মানুষ বারামখানাতে আছে আমি জানি। তো একে একে সবাই আমার এখানে আসবে আশা রাখছি। আমি একটু সামান্য সময় নিচ্ছি এই জন্যই, আমার কিছু স্টুডিওতে কার্যক্রম বাকি আছে, যেগুলো কমপ্লিট হওয়ার পরে এক এক করে সাভারের জনপ্রিয় শিল্পী থেকে শুরু করে একদম সর্বনিম্ন যারা, প্রত্যেকেই আমার এখানে আসবে এবং তাদের আমি আমন্ত্রণ জানাবো। আমার স্বপ্ন একটাই, এটি আমার স্বপ্নের স্টুডিও। আমি এই স্বপ্নের স্টুডিওতে আমি প্রত্যেকটা মানুষকে আমি ডাকার চেষ্টা করব, সবাই যেন এসে আমার এখানে পদধূলি দিয়ে আমায় ধন্য করে যেতে পারে। সবার পদধূলি আমি একান্তভাবে কামনা করছি। ম্যাম, এবার আমরা কোন গানটি শুনব? এখন আমি যেহেতু টেলিভিশনে ফোক করি, সেই অনুযায়ী আমি চিস্তি বাউলের একটা গান, যে গানটা আমার পছন্দ, চেষ্টা করব গাইতে। আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গানটা আমি গাচ্ছি আপনাদের উদ্দেশ্যে। যদি থাকে নসিবে अपनी अपनी আসিবে, জোর করে মন হরণ করো না, করে ছলনা। এই যে ভীষণ যন্ত্রণা, এই যে ভীষণ যন্ত্রণা, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে ছলনা। এই যে ভীষণ যন্ত্রণা, এই যে ভীষণ যন্ত্রণা।
টলে মন টলে না রে মন টলে না, এই যে ভীষণ যন্ত্রণা, এই যে ভীষণ যন্ত্রণা, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে ছলো না, এই যে ভীষণ যন্ত্রণা, এই যে ভীষণ যন্ত্রণা, এই যে ভীষণ যন্ত্রণা। যদি থাকে নছিবে আপনি আপনি আসিবে, এটা বাস্তবতা। আমার কপালে যদি কোনো কিছু সৃষ্টিকর্তা সেই সৃষ্টির সময় দিয়ে থাকেন, সেগুলো আস্তে আস্তে মেমোরিতে চলে আসবে। সামনে যেগুলো আছে এগুলো তো চলছেই, পেছনেরগুলো আস্তে আস্তে ক্যাসেটের ইয়েগুলো যেমন ঘুরতে থাকে, আমাদের হৃদয়ের আমাদের জীবনের মেমোরিটাও ঘুরতে 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 প্রজেক্টরের একসময় শেষ প্রান্তে দাঁড়িয়ে যাব। ঠিক নসিবে যা যা ছিল সব কিছু আপনি আপনি চলে আসবে, ডেকে আনতে হবে না। আমরা অনেকেই অনেক সময় বলে থাকি, আল্লাহ তুমি দুঃখ দেওয়ার সময় পেলে না। ওরে বোকারাম, এই সময় তো তোর দুঃখ ছিল, ওই সময় মেমোরিতে ভরে দেওয়া রয়েছে, উল্টাবে কি করে? আসলে তো উল্টানো সম্ভব নয়। তো আসলে অনেক সুন্দর একটি গান আমরা ম্যামের কণ্ঠে শুনলাম। আমরা আরও একটি গান শুনবো, খুব স্বল্প সময় আমাদের মাঝে রয়েছেন, আমরা শিল্পীর কণ্ঠে গানই শুনবো। কথা বলতে গেলে গানের বিঘ্ন ঘটবে। তাই প্রিয় দর্শক, যারা আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠান দেখছেন, প্রত্যেককে জানাই 3R টিভি এবং ARBD মিউজিক স্টুডিওর পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। রয়েছে আজকের আমাদের আমন্ত্রিত শিল্পী চিবিয়া তুজু অনন্যা, আমাদের আজকের আমন্ত্রিত শিল্পী, বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের একজন নিয়মিত শিল্পী আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আপনাদের সকলকে শিল্পীর পক্ষ থেকে তথা ARBD মিউজিক স্টুডিওর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের লাইভ অনুষ্ঠানগুলো নিয়মিত আমরা করে থাকি, মাঝখানে কিছুদিন অনুষ্ঠানগুলো একটু বন্ধ রেখেছি, আবারও চালু হয়ে যাবে ইনশাল্লাহ। আবার নতুন করে আমরা নতুন বছরের শুরুতেই আমরা নতুন নতুন শিল্পীদের আমন্ত্রণ জানাবো, নতুন নতুন গান নিয়ে হাজির হব আপনাদের মাঝে। এ পর্যায়ে আমরা শিল্পীর কণ্ঠে আরও একটি গান শুনবো। এবার কি গানটি শোনাবেন দর্শকদের উদ্দেশ্যে? আমার মনে হচ্ছে এটা আমার শেষ গান। এবার আমি আমাদের আসলে মমতাজ ম্যাডামের গান আমি অনেক পছন্দ করি, তাই ওনার এই গাওয়া একটা গান আমি আপনাদের উপহার দিতে চাই শেষ বেলায়। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, যেহেতু ম্যাম বলছে এটি শেষ গান, তো শেষ গানটি গাইবার পূর্বে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যারা এতক্ষণ ধরে আমাদের এই লাইভ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, যারা লাইভ অনুষ্ঠানটি দেখছিলেন, প্রত্যেককে 3R টিভি এবং ARBD মিউজিক স্টুডিওর পক্ষ থেকে অনেক 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 অভিনন্দন এবং শুভেচ্ছা। এভাবেই ভালোবেসে পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করে যাবেন, আমাদের লাইভগুলো দেখবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, সহযোগিতা করবেন আমাদের। প্রিয় শিল্পী, আমাদের বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের একজন নিয়মিত শিল্পী, উনি আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত জানিয়েছিলাম, তিনি আমাদের আমন্ত্রণে আমন্ত্রিত হয়েছেন, আমাদের পদধূলি দিয়ে ধন্য করেছেন। শিল্পীর কাছ থেকে আমরা দর্শকদের উদ্দেশ্যে কিছু শুনতে চাই। প্রিয় শিল্পী, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন আপনার শেষ ক্ষণে। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আপনাদের মাঝে এমনি করে গান গেয়ে যেতে চাই। আমার গান যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি ধন্য হব। আর জীবনে চলতে ফিরতে অনেক ব্যস্ততার মাঝেও এই গানের সাথে যেন যুক্ত হতে পারি, সেটা একমাত্র আপনাদের ভালোবাসাই সম্ভব, এই গানের সাথে আমাকে সংযুক্ত রাখা। আপনারা সবাই ভালো থাকবেন। এই
এই কামনা করি এবং সুস্থ থাকবেন, ভালো ভালো গান শুনবেন, বেশি বেশি গান শুনবেন, এই কামনা করি আপনাদের জন্য। ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি আরও সুন্দর সুন্দর গান পরিবেশন করবেন এই প্রত্যাশা। সৃষ্টিকর্তার জন্য আপনাকে সর্বদা সুস্থ রাখেন, ভালো রাখেন, আপনার পথ চলা সুগম হোক এই প্রত্যাশা। প্রিয় দর্শক, হঠাৎ করে এই লাইভে আসা আমাদের, কথাগুলো আমার আগেই বলা উচিত ছিল, শেষক্ষণে বলে দিচ্ছি। হঠাৎ করে গতকালকেই ম্যামের সঙ্গে আমার কথা হয়েছিল, হুট করে ডিসিশনটা নেওয়া। আমরা আসলে মিউজিক বা যারা পেছনে একটু সাপোর্ট করলাম শিল্পীকে, যদিও অনেক বিঘ্ন ঘটেছে, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে এবং প্রিয় শিল্পীর কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক বিঘ্ন ঘটেছে আমাদের তাল যন্ত্র বাজাইতে। আসলে একটি গান পরিবেশন করার পূর্বে কম্পোজিশন বা সঙ্গত না করে নিলে যেটা হয় আর কি, সেটাই আমাদের ঘটে গেছে। তো অবশ্যই ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি রাখবেন। ছোট্ট সোনামণি, আমার একমাত্র কলিজার টুকরা ইশরাত জাহান তিশা, ওর জন্য সকলের কাছে বিনীত নিবেদন রাখছি, দোয়া প্রার্থী। ওর জন্য দোয়া করবেন যেন ভালো মানুষ হতে পারে, সঙ্গীতটাকে যেন লালন করতে পারে, আমি যেন ওদের মাঝে থাকতে পারি, এই প্রত্যাশা। শিল্পীর কণ্ঠে শেষ গানটি শুনছি। ধন্যবাদ। ওই পাড়ার ওই কাদুমালি আমারে বলে, দেখলে আমায় নাকি গো তার চোট লাগে দিলে, আদর দেবে সোহাগ দেবে আমায় কাছে পেলে, চোট লাগে দিলে হায় হায় চোট লাগে দিলে, চোট লাগে দিলে হায় হায় চোট লাগে দিলে। ওই পাড়ার ওই কদমালি আমারে বলে, দেখলে আমায় নাকি গো তার চোট লাগে দিলে, আদর দেবে সোহাগ দেবে আমায় কাছে পেলে, চোট লাগে দিলে হায় হায় চোট লাগে দিলে, চোট লাগে দিলে হায় হায় চোট লাগে দিলে। ওই পাড়ার ওই কদমালি আমারে বলে, দেখলে আমায় নাকি গো তার চোট লাগে দিলে। মরে যাবে আমি যদি যাই তাহারে ভুলে, চোট লাগে দিলে হায় হায় চোট লাগে দিলে, চোট লাগে দিলে হায় হায় চোট লাগে দিলে। ওই পাড়ার ওই কদমালি আমারে বলে, দেখলে আমায় নাকি গো তার চোট লাগে দিলে, আদর দেবে সোহাগ দেবে আমায়
লাগে দিলে হাই হাই চোট লাগে দিলে চোট 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 লাগে দিলে হাই হাই চোট লাগে দিলে